إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من تطيب ثم اغتسل وبقي أثر الطيب قال حدثنا أبو النعمان قال حدثنا أبو عوانة عن إبراهيم بن محمد بن المنتشر عن أبيه قال سألت عائشة فذكرت لها قول ابن عمر رضي الله عنهما ما أحب أن أصبح محرما أنذخ طيبا فقالت عائشة أنا طيبت رسول الله صلى الله عليه وسلم ثم طاف في نسائه ثم أصبح محرما। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ জুমাবার 15ই জিলকাদ 1442 হিজরি মোতাবেক 25 জুন 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী কিতাবুল গোসুলের পর্ব নম্বর 3 অধ্যায় নম্বর 14। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু মান তাতায়্যাবা। এই অধ্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সুগন্ধি লাগায়, সেই সুগন্ধি আতরের সুগন্ধি হোক অথবা সুগন্ধিযুক্ত তেল হোক, যেমন আজকাল অনেকে তেল ব্যবহার করে, সেন্টেড তেল। যুগের বিবর্তনে মানুষের অবস্থা পরিবর্তন হয়েছে, মানুষের যেসব প্রয়োজনীয় বিষয় ব্যবহারের সেগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু একই, সেটা সুগন্ধি তেলের আকারে হোক সেটা আতরের আকারে হোক, যদি কোনো ব্যক্তি সুগন্ধি ব্যবহার করে সুম্মা ইগতাসালা, তারপরে গোসল করে, আগে আতর সেন্ট অথবা তেল মেখে নিল, তারপরে সেই তেল সুগন্ধিযুক্ত হোক অথবা সুগন্ধিওয়ালা নাই হোক, তেল মেখে নিল, তারপরে গোসল করল, আগে আতর বা তেল তারপরে গোসল। ও বাকি আসার উত্তি, গোসল করার পরেও যদি শরীরে সুগন্ধির লক্ষণ থাকে বা সুগন্ধি থাকে, ওই অবস্থায় এহরাম বাঁধে, তো কোনো অসুবিধা আছে? একটা অতিরিক্ত মাসালা, এটা কোনো অসুবিধা নেই। কারণ এহরামের অবস্থায়, এহরাম মানে যখন আপনি ওমরা বা হজের নিয়ত করে শুরু করে দিলেন, ঢুকে গেলেন, এহরাম মানে শুধু সাদা কাপড় পরা নয়। কারণ জনগণ কিন্তু এহরাম মানে সাদা কাপড় পরা মনে করে, মহিলারা তো সাদা কাপড় পরে না, তো ওর এহরাম করতে শুরু হয়। আচ্ছা, যদি রাত দিন আপনি বাড়িতে সাদা কাপড় পরে থাকেন, এহরামের কাপড়, তো অসুবিধা আছে না? যাই কোনো অসুবিধা নেই। আজকাল পয়সার অভাব নাই, সেই জন্য এহরামের কাপড় একদিন ব্যবহার করে নিয়ে এসে রেখে দিলেন, বছর 2 বছর ওমরা যাচ্ছেন না, পড়ে আছে কাপড়টা। কিন্তু সাহাবায়ে কেরাম জামানায় এমনটা হইতো না, যে কাপড়ে এহরাম সেই কাপড় পরে বেড়াচ্ছে, অসুবিধা কি? বাস খোলা বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি, এটা হচ্ছে খোলা লুঙ্গি, কেরালা মার্খা লুঙ্গি, তাই না? লুঙ্গি মানে রঙ্গি, সেজন্য ওর নাম লুঙ্গি, আর সাদা সেজন্য ওটা এহরামের কাপড়, একই, এজার এবং রেদা। হাদিসের ভাষায় শরীরের ওপরে যেটা পড়েছেন ওটা এজার, চাদর, মানে রেদা চাদর, আর নিচে যেটা পড়েছেন সেটার নাম হচ্ছে এজার। এজার মানে লুঙ্গি, লুঙ্গি মানে সেলাই করা হইতে হবে, এটা বাঙালিদের অর্থ, জরুরি নয়। লুঙ্গি মানে যেটা শরীরের নিম্নভাগ আবৃত করে থাকে সেটার নাম লুঙ্গি। আর সেটা যদি মাঝখান থেকে সেলাই করা থাকে, মাঝখান থেকে সেলাই করা থাকে দুটো পা ঢুকাবার, তাহলে সেটার নাম সিরওয়াল বা সারাবিল, বা সিরবাল, অদিও বা দিও মানে পায়জামা অথবা প্যান্ট। সেটা আজকাল নতুন এতে ইংরেজদের যেটা থেকে আমদানি করা যেটা বসে, সেটার নাম হচ্ছে প্যান্ট, ফুল প্যান্ট। কিন্তু এটা আরবি ভাষায় কি সিরওয়াল, সেটা 1400 বছর আগে থেকে চলে আসছে। সিরওয়াল পরার প্রচলন ছিল, পায়জামার আকারে, দুটো পায়ের দুটো ফাটল, আর তারপরে এমনি এজার, এইরকম এহরামের মতো কাপড় পরা, হুল্লা, জোড়া কাপড়, একটা ওপরে একটা নিচে, এটাও প্রচলন ছিল। এই জন্য লেবাসের ক্ষেত্রে এটা সুন্নতি পোশাক, এটা বেদাতি কথা। সুন্নতি পোশাক বলে কোনো খাস পোশাক নেই, যেই পোশাকে ইসলামের শর্তগুলি বিদ্যমান থাকে, যে শর্তগুলি আছে, কাপড় এত পাতলা না হয়
যে কাপড়ে লজ্জার স্থান দেখা যেতে পারে, কাপড় এত টাইট না হয় যেটা পরলে উঁচ নিচ বোঝা যেতে পারে, অথবা ইবাদতবন্দেগীতে কষ্ট হয়, ঢিলা ঢালা কাপড় হইতে হবে, একটু মোটা কাপড় হইতে হবে, পাতলা নয় খুব। পাতলা কাপড় পরলে কাপড়ের উপর কাপড় পরেন, যেমন জুব্বা পাতলা পরছেন, কিন্তু শুধু জুব্বা পরলে তো দেখা যাবে, তাই না? এই জন্য নিচে পায়জামা পরেছেন, কিন্তু পায়জামা পরা জরুরি নয় মোটা কাপড় হইলে। যেমন এই রঙিন কাপড়গুলো আছে যে আপনার তো রঙিন পরে আছেন, ওর নিচে পায়জামা না থাকলে কিছু দেখা যাবে কি? সুতরাং একটা জুব্বাই যথেষ্ট ইজ্জত ঢাকার জন্য, হলো যথেষ্ট পোশাক। জি। তো সুন্নতি পোশাক বলে যে আমাদের দেশের বিদাতীদের কাছে কথা আছে, জুব্বা পরলে সুন্নতি পোশাক, কাটা পাঞ্জাবি হইলে আবার সুন্নতি হইল না, শার্ট পরলে ওটা সুন্নতি হইল না, কথা বুঝছেন? কেউ যদি লুঙ্গি আর চাদর পরে তাহলে সুন্নতি হইল না, সব ভুল কথা। সুন্নতি মানে ইসলামে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি ঠিক থাকতে হবে। মহিলাদের পোশাক মহিলাদের মতো, পুরুষের পোশাক পুরুষের মতো, ইত্যাদি। তো যাই হোক, পোশাকের উপর আমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই জন্য, পোশাকের বিধান। তো কি বলছিলাম, ফিরে আসে আসল বিষয় দিয়ে কথা লম্বা না করে। সুগন্ধি ব্যবহার করলেন, তারপরে গোসল করলেন, তারপরে দেখছেন যে গোসল করার পরেও শরীরে সুগন্ধি এখনও ছড়াচ্ছে, অসুবিধা নেই, এমনি অবস্থাতে কোনো অসুবিধা নেই। এখন শুধু একটু মানুষ দ্বিধাগ্রস্ত যে এখন এহরাম বাঁধবো, তো এহরামের অবস্থায় যে আমার শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছে, এটাও জায়েজ আছে। এহরামের কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না, এক। দুই নম্বর যেটা চলবে না, এহরাম শুরু করে দেওয়ার পরে সুগন্ধি লাগানো যাবে না, কাপড়েও যাবে না আর গায়েও লাগানো যাবে না। কিন্তু এহরাম বাঁধার আগে, গোসলের আগেও সুগন্ধি লাগানো যাবে, আবার গোসলের পরে, গোসল করলেন না কেউ, উজু করলেন অথবা উজু আগে থেকে আছে, এখন এহরাম বাঁধবো, লাব্বাইক উমরা বলবো, লাব্বাইক হাজ্জান বলবো, তার আগে এখানে আমি আতর শরীরে বগলে লাগিয়ে নিলাম, সেটাও জায়েজ। এটা অনেকেই কিন্তু নাজায়েজ মনে করে, জানে না, সেই জন্য এহরামের কাপড় শুধু লাগানো যাবে না, শরীরে সুগন্ধি থাক, সেই সুগন্ধি আপনার থাক 3 দিন 4 দিন, ভালো তো, খারাপ নয়, যাতে করে আপনি 3 দিন 4 দিন এহরামের অবস্থায়, হজে বিশেষ করে হজে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ মধ্যে এহরাম করে আছেন, সুগন্ধি থাকলে অন্তত শরীরের গন্ধগুলো ঘামলে মানুষ পাবে না, আশেপাশের লোক কষ্ট পাবে না। তো দিনের ক্ষেত্রে অনেক ছাড় আছে, মানুষ অজ্ঞতার কারণে অথবা চরমপন্থার কারণে, হয় জাহেল জানে না, অথবা কট্টরপন্থী, অজ্ঞতার কারণে কট্টরপন্থা চলে আসে। মানুষ জাহেল হয় তখনই কিন্তু চরমপন্থী হয়, যেটা নিজে বুঝেছে, ভুল বুঝেছে সেটাই ঠিক মনে করে। জি, তা অসুবিধা নেই। 270 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন মুহাম্মদ ইবনুল মুনতাশির তাবেঈ, ফাযাকারতু লাহু কাওলা ইবনে ওমর, তার সামনে আলোচনা করলাম বা উল্লেখ করলাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি মত। তার মত কি ছিল? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই মাসলায় তার ইজতিহাদে ভুল ছিল বা বুঝতে ভুল ছিল, হইতে পারে। সাহাবায়ে কেরামদের জামানায় যে যেটা শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এমন না যে কিতাবের আকারে কোরআন হাদিস আছে, তাই না? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি লাগিয়ে দিয়েছেন এহরাম বাঁধার পূর্বে, গোসলের আগে লাগিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবার গোসলের পরেও লাগিয়েছেন এহরাম বাঁধার আগে, সব প্রমাণিত। এই ঘটনা আব্দুল্লাহ বিন ওমর জানেন না, এটা ঘরোয়া বিষয়, যার ফলে তিনি মনে করতেন যে এহরামের অবস্থায় থাকবে আর শরীর থেকে সুগন্ধি বিচ্ছরিত হবে, সুগন্ধি ছড়াবে, এটা কেমন কথা, এটা জায়েজ নয়। তো এই যে মতটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উল্লেখ করলেন মা আয়েশার সামনে, যে উনি তো এইরকম বলছেন, কি বলছেন তিনি? উক্তিটি কি? মা ওহিব্বু আন উসবিহা মুহরিমান, আমি এটা পছন্দ করি না যে আমি এহরাম বাঁধবো, এহরাম করবো, এহরামে প্রবেশ করব, আনজা খতিবান, আর আমি আমার শরীর থেকে সুগন্ধি বিচ্ছুরিত হবে, সুগন্ধি ছড়াবে, নাজাখা ফুটে পড়া, বিচ্ছুরিত হওয়া, ছড়িয়ে পড়া, এটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মত। ফাকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আনা তাইয়াবতু,
আমি তো তুমি ওর ফতোয়া নিবে, আমি স্বয়ং সুগন্ধি লাগিয়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লামকে। সুম্মা তাফা ফি নিসাই, তারপরে তার বিবিদের কাছে গিয়েছেন সহবাসে, 9 জন বিবির সাথে সহবাস করেছেন। সুম্মা আসবাহা মুহরিমান, তারপরে এহরাম বেঁধেছেন। সহবাসের পরে গোসল করেছেন, এখানে সংক্ষেপ, তারপরে এহরাম বেঁধেছেন। আর অন্য এতে রয়েছে, এর আগে হাদিসটি গিয়েছে যে যখন তিনি এহরাম বেঁধেছেন তখন তার শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছে। ঠিক আছে, তাহলে সুগন্ধি এহরাম অবস্থায় শরীরে থাকলে কোনো দোষের কথা নেই। বাস দুটো কথা মনে রাখবে, এহরামের অবস্থায় সুগন্ধি লাগানো যাবে না, যখন লাব্বাইক উমরা বলিলেন আর চলবে না, হারাম। আর এহরামের কাপড়, এহরাম বাঁধার আগে হয়তো মনে করছেন যে কাপড়টাকে একটু সেন্টেড করে দিই, এহরামের কাপড়ে আতর সুগন্ধি লাগে, এটাও চলবে না, এটাও চলবে না। 271 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালাত কাআন্নী আনজুরু ইলা ওয়াবিসিত্তিব, যেন আমি এখনও দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াবিসিত্তিব, সুগন্ধির চমক বা চাকচিক্য, ফি মাফরাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথির ফাটলে, এই যে সিথা করা হয়, এটা মাঝখান দিয়ে সিথা, এটা আমাদের দেশের মহিলারা, আগের মহিলারা করতো, এখন তো মহিলারা পুরুষদের মতো সাইড দিয়ে শুরু করেছে। অসুবিধা নেই, জায়েজ আছে, কিন্তু যেন এমনটা না হয় যে কাফেররা করছে সেই জন্য ভালো লাগছে আমাকে, মানে কাফেরদের গোলামি যেন মানসিক গোলামি না আসে। বাকি কথা হলো যে মাঝখান দিয়ে সিথি পুরুষ নারী সবারই ভালো, কিন্তু যদি কেউ সাইডে ডানে বামে সিথি করে বা সিথির ফাটল করে কোনো অসুবিধা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, লিম্মা জুম্মা অফরা, 3 রকম চুল থাকতো, যেটাকে অনেকে আবার সুন্নতি চুল বলে। এর কোনো ইবাদতগত সুন্নত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত বিষয়, সুনানুল আদা, অভ্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগুলিকে এইরকম সুন্নত বলা যাবে না যে এগুলি ইবাদত, নাহলে সাহাবীরা সবগুলি ফলো করতেন না, সবাই ওইরকম চুল রাখতেন। এমন কোনো প্রমাণ নেই যে সব সাহাবী বাবরি চুল রাখতেন। কি বলে আমাদের দেশের লোকেরা বাবরি চুল বলে, তাই না? না, এক শ্রেণী মোল্লা মনে করে এটা সুন্নতি চুল, এটা ইবাদতের সুন্নত নয়। রফায়ে দেন যেমন ইবাদত, আমিন জোরে বলা ইবাদত, বুকে হাত বাঁধা ইবাদত, তার তাহিয়াতুল মসজিদ পড়া ইবাদত, আর এইরকম যে বহু সুন্নত রয়েছে, হ্যাঁ, বিসমিল্লাহ বলে পানাহার শুরু করা ইবাদত, হ্যাঁ, ইত্যাদি। তো এরকম সুন্নত নয়, এটি হচ্ছে সুন্নাতুল আদা, অভ্যাসগত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ঘন্টা ঘুমাইতেন, এটা সুন্নাত নাকি? আচ্ছা, অভ্যাস। আপনি কমও ঘুমাইতে পারেন, বেশি ঘুমাইতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি লাউ খেয়েছেন, বেছে বেছে লাউ খেয়েছেন, লাউ খাওয়া সুন্নাত, এটাও আমাদের দেশে সুন্নাত। এগুলো অভ্যাস। কাউকে কোনোটা মজা লাগে, আপনাকে আর কিছু মজা লাগতে পারে, হালাল হইলেই হলো, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন নাকি? গরুর গোশত বাঙালি সবচেয়ে বেশি গরুর গোশত খায়। যদি পেত তো বাঙালি আলেম হুজুররা যারা সুন্নাত করে এগুলোকে, যেগুলো সুন্নাত নয় সেগুলোকে সুন্নাত বলতে, গরুর গোশত খাওয়া সুন্নাত, কিন্তু খুঁজে পাচ্ছে না। জি, উঠার গোশত খেয়েছেন, ছাগলের গোশত খেয়েছেন, দুম্বার গোশত খুব খান, সুন্নাত। তো দুম্বার গোশত খাওয়া, যেমন কদু খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, দুম্বার গোশত খাওয়া সুন্নাত, উটের গোশত খাওয়া সুন্নাত, এগুলো কেন বলেন না? এগুলো হচ্ছে অভ্যাসগত বিষয়। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি এটা এই জন্য করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন, অভ্যাসগত হিসাবে, ইবাদত নয়, তাহলে আশা করি সব হবে। কিন্তু এগুলোকে সুন্নাত বলবেন না, আর একাকার করে দেবেন না যেগুলি অভ্যাস মানুষের, আর যেগুলি ইবাদত। ইবাদত আপনার অভ্যাস থাক আর না থাক করতে হবে, ইবাদত করতে হবে। আর অভ্যাস আপনি স্বাধীন, সেটা আপনি করেন অথবা অন্যটা করেন, জায়েজ হইলেই হইল। তো বলছেন যে আমি যেন দেখতে পাচ্ছি সুগন্ধির চমক। আতর গাঢ় যখন হয় আর সেটা লাগানো হয়, সেখানে দাগ থাকে না? দাগ থাকে। তো আর কোনো জায়গাতে তেল লাগানো আছে, একটা জায়গাতে এখানে তেল লাগানো আছে আর বাকি জায়গায় নেই,
তাহলে বোঝা যাবে যে এখানে তেল বা আতর লাগানো হয়েছে, হ্যাঁ, চকচক করবে, চমকিবে না? তো ওই রকমই সিথির যে ফাটল তাতে মফরক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আতরের সুগন্ধের চমক দেখতে পাচ্ছেন কোন অবস্থায়? ওয়াহম এহরামের অবস্থায়। তাহলে এহরামের অবস্থায় বোঝা যাচ্ছে যে আতর সুগন্ধি লাগানো আছে, কাপড়ে নয়, মাথায়। আর তারপরে সেখান থেকে সুগন্ধি ছড়াচ্ছে, অন্য হাদিসে রয়েছে জায়েজ। 15 নম্বর অধ্যায় বলছেন বাবু তাখলিল ইশার। এই অধ্যায় হচ্ছে গোসলে চুলের খেলাল করা। হাত্তা ইযা জান্না, চুলের খেলাল এমনভাবে করবে যে যখন এই বিশ্বাস হয়ে যাবে, জান্না মানে ধারণা হয়, জান্না মানে বিশ্বাস হয়, যখন এই বিশ্বাস হয়ে যাবে যে আন্নাহু কাদ আরওয়া বাশারাতাহু, চামড়াকে ভিজিয়ে দিয়েছে, চুলের নিচে যে চামড়া রয়েছে সেটা ভিজে গেছে, পানি পৌঁছে গেছে। আফাদা আলাইহি, তখন পানি ঢালবে। যার ঘন চুল খেলাল করবে দাড়িতে এবং মাথার চুলে। এই খেলাল করা সুন্নাত না ওয়াজিব, ইখতিলাফ রয়েছে। শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গোসলে বা উজুতে খেলাল করা দাড়িতে মাথার চুলে ওয়াজিব, বাকি সমস্ত আইম্মা ইকরামদের নিকটে, জমহুর অধিকাংশ আইম্মা ইকরামদের নিকটে সুন্নাত। সুতরাং কেউ যদি খেলাল না করে দাড়িতে কোনো অসুবিধা নেই। দাড়ি ঘন থাকলে ওপর ভাগে পানি বহিয়ে দেওয়া যথেষ্ট, ভিজিয়ে দেওয়া যথেষ্ট। একবারে শিকড়ে শিকড়ে দাড়ির বা চুলের লোমের পৌঁছানো কোনো জরুরি কাজ নয়। দাড়ি যদি পাতলা থাকে তো সহজে পানি পৌঁছে যাবে, সুতরাং চামড়াতে পানি পৌঁছাতে হবে। তো এখানে চুলের, সেটা মাথার চুল হোক অথবা দাড়ি হোক, খেলাল করার কথা এসছে। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে, কালাত কানা রাসূল ইযা ইগতাসাল, রাসূলুল্লাহ যখন গোসল করতেন, মিনাল জানাবাতি, ফরজ গোসল, বড় নাপাকের গোসল, গাসালা ইয়াদাইহি, প্রথম 2 হাত ধৌত করতেন, ওয়াতাওয়াদ্দা ওযু আহুল ইসসালাত, তারপরে সালাতের মতো করে উজু করতেন, সুম্মা ইগতাসালা, তারপরে গোসল করতেন। তাহলে আগে উজু করে হচ্ছে সুন্নাত, তারপরে গোসল। সুম্মা ইউখাল্লিলু বিয়াদিহি শা'রাহু, তারপরে নিজ হাত দ্বারা চুলের খেলাল করতেন। হাত্তা ইযা জান্না, যখন এই বিশ্বাস হয়ে যেত, নিশ্চিত হয়ে যেতেন যে আন্নাহু কাদ আরওয়া বাশারাতাহু, তার চুলের নিচে চামড়াকে ভিজিয়ে দিয়েছেন। আফাদা আলাইহিল মা, তখন তার উপর পানি বহিয়ে দিতেন, সালাসা মাররাত, 3 বার করে, 3 বার করে তখন অঞ্জলি নিয়ে পানি বহে, অল্প পানিতে, সেই জন্য ওইভাবে করতেন 3 অঞ্জলি নিয়ে। সুম্মা গাসালা সায়েরা জাসাদি, তারপরে গোটা শরীর ধৌত করতেন, তারপরে গোটা শরীর ধৌত করতেন। গাইজ, একজনের পানি পড়ছে, দুজনের পানি পড়ছে, আপনি যখন পানি নিতে যাচ্ছেন তো আপনার গায়ের পানি পড়ছে, যে ব্যবহৃত পানি মায়ে মুস্তামাল, সেটা নাপাক নয়, হানাফি মাযহাবে নাপাক বলা হয়েছে। কিন্তু এইসব হাদিসগুলি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল প্রমাণ করে যে ব্যবহৃত পানি নাপাক নয়। তারপরে 16 নম্বর অধ্যায় বাবু মান তাওয়াদ্দা ফিল জানাবাতি। এই অধ্যায় হচ্ছে কেউ যদি ফরজ গোসলের উজু করে, বড় নাপাকি দূরীকরণের ক্ষেত্রে উজু করলো প্রথম, এটাই সুন্নাত উত্তম। সুম্মা গাসালা সায়েরা জাসাদি, তারপরে গোটা শরীর ধুয়ে ফেললো। ওয়ালাম ইয়ঈদ গাসলা মাওয়াদিল উজু মিনহু মাররাতান উখরা, যেহেতু প্রথমে উজু করে নিয়েছে সুতরাং পুনরায় আর উজুর অঙ্গগুলি ধৌত করলো না, পুনরায় আর উজুর অঙ্গগুলি ধৌত করলো না। তো কেমন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আগে যেহেতু উজু করেছে, একটু সতর্ক থাকবে, সেটা হচ্ছে যে উজু করার পরে লজ্জা স্থানে হাত দেবে না। এই জন্য কী করতে হবে? সুন্নতি গোসলে আগে লজ্জা স্থান পরিষ্কার করে নেবে, আর তারপরে তখন হাত ঘষা দিয়ে পরিষ্কার করবে, কারণ লজ্জা স্থানে হাত গেছে, যদিও বাম হাত গেছে, আর ডান হাত নয়। ডান হাতে লজ্জা স্থান পরিষ্কার করা ঠিক নয়, নিষেধ আছে, স্পর্শ করাও নিষেধ আছে। তারপরে উজু করে নেবে লজ্জাস্থান পরিষ্কার করার পরে, আর উজু করে নেওয়ার পর পুরো উজু করে নেবে, অথবা উজুর সবগুলি অঙ্গ ধৌত করে একমাত্র পা ছাড়া, 2 রকমই তরিকা জায়েজ। আর তারপরে গোসল করবে, গোটা শরীরে পানি দেবে, মাথা থেকে শুরু করে। মাথাতে পানি দেওয়ার ক্ষেত্রে 2 রকম হাদিস আছে, আর দুটোই জায়েজ রয়েছে। একরকম হাদিস রয়েছে যে 3 আঞ্জলি মাঝখানে, মাথার মাঝখানে দেবে, আর তারপরে ডান দিকে, আর তারপরে বাম দিকে, এটা একটা পদ্ধতি।
আর আরেকটি হচ্ছে যে প্রথম ডান দিক থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু, প্রথম ডান দিকে একবার পানি ঢালবেন, আর তারপরে বাম দিকে, আর শেষখানে 3 অঞ্জলি মাঝখানে, তারপরে গোটা শরীর ধৌত করবে। এটা হচ্ছে সুন্নতি গোসলের তরিকা। প্রথমে যেহেতু উজু করে ফেলেছেন, সুতরাং পুনরায় আর উজু করার প্রয়োজন নেই। কিন্তু উজু করার পরে অনেকে খেয়াল করে না, লজ্জা স্থানে সাবান দিচ্ছে উজু করার পরে, তাহলে সঠিক মতে লজ্জা স্থান সরাসরি স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায়। যদিও বিষয়টি তো ইখতিলাফ রয়েছে, 3টি মত রয়েছে লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয় কি না। সরাসরি কাপড়ের ওপরে কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবে লজ্জা স্থানে সরাসরি যদি স্পর্শ করে তাতে উজু নষ্ট হয় না, বলছে শরীরের ওই মর্মে একটি হাদিস রয়েছে, যদিও হাদিস বলা হয়েছে দুর্বল। এর বিপরীত যেহেতু হাদিস রয়েছে, মান মাসা যাকানাহু ফালিয়াতাওয়াজ্জা, কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে তাহলে যেন উজু করে নেই। জি হ্যাঁ। আরেক দল বলছেন না, স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে, উজু করব, পুনরায় উজু করতে হবে। সেটা স্পর্শ সাধারণভাবে হোক, নর্মালি হোক, অথবা কামভাব নিয়ে হোক, যৌন চাহিদার সাথে হোক। কয়টা মত হইল? কয়টি মত হইল? এখনো 3টা বয়ান করেছি, 2টা বয়ান করেছি। একটা হচ্ছে যে লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হবে না, হানাফি মাযহাব। আর একটা হচ্ছে লজ্জা স্থানে হাত দিলে উজু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, শাফির মাযহাব, অন্যান্য আর আমরা মুহাদ্দিসিনরা অনেকেই। আর একটি মত মাঝামাঝি, সেটা হচ্ছে যে কামভাব নিয়ে যদি লজ্জা স্থান স্পর্শ করে, মানে আপনার যৌন চাহিদা আছে আর লজ্জা স্থান হাত দিয়েছে, আর ওতে আপনার একটা চাহিদা, শারীরিক চাহিদা উঠেছে, তাহলে উজু নষ্ট হবে। আর এমনি নর্মালি যদি হাত দেন সরাসরি, তো উজু নষ্ট হবে না। মাঝামাঝি এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন। তাদের যুক্তি হচ্ছে যে যদি এমনি হাত দেয় তো তাতে তো মজি বের হওয়ার আশঙ্কা নেই, সুতরাং উজু কেন নষ্ট হবে। আর যদি যৌন চাহিদা নিয়ে, কামভাব নিয়ে যদি হাত দেয়, হাত দেওয়ার পরে কিছুক্ষণ পরে মজি বের হইতে পারে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। হতে পারে যে আপনি যখন মসজিদে গেছেন বা সালাস্তরি করেছেন তখন মজি বেরিয়ে গেছে, এই জন্য না, বলবো যে তুমি যেহেতু কামভাব নিয়ে স্পর্শ করেছো, সুতরাং তোমার উজু নষ্ট। তো সতর্কতা হচ্ছে যে আপনি স্পর্শ করবেন না, লজ্জা স্থান স্পর্শ করবেন না উজুর পরে, যদি উজুকে রক্ষা করতে চান। আল্লাহ তাআলা আলাম। প্রথম যদি উজু করে নেয় তাহলে পুনরায় উজু করা লাগবে না। কিন্তু কেউ যদি উজু না করে, সরাসরি গোসল করে নিল, আর তারপরে উজু করা লাগবে কি লাগবে না, এখানে ইখতিলাফ রয়েছে। একদল বলছে যে যেহেতু উজুর সবগুলি অঙ্গ তো ধোয়া হয়েই গেল গোসলে, সুতরাং উজু না করলেও চলবে। এটা হানাফি মাযহাব, কারণ ওদের কাছে তরতিব, পর্যায়ক্রম, সিরিয়াল, আগে মুখমণ্ডল, ফাগসিলু ওজুহাকুম, তারপরে বাইদিয়াকুম হাত, আর তারপরে মাথার মাসে, তারপরে পায়টা ফরজ নয়, সুন্নাত। সুতরাং সুন্নাত ছুটেছে উজু, উজুর কাজ হয়ে গেছে, যেহেতু গোটা শরীরে পানি বহানো হয়ে গেছে। কিন্তু তরতিব যাদের কাছে ফরজ, 2 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম, শাফি মাযহাবে কয়টি ফরজ উজুর, কয়টি রুকুন, 5টি, তার মধ্যে একটা তরতিব, পর্যায়ক্রম। তাহলে তরতিব ঠিক থাকলো না। এইরকমই হাম্বলি মাযহাবে 6টি ফরজ, তার মধ্যে তরতিব 5ম। সুতরাং যখন তরতিব ঠিক থাকলো না, তাহলে আপনার শুধু উজু দিয়ে, শুধু গোসল দিয়ে উজুর কাজ হবে না। হয় আগে উজু করে গোসল করতে হবে, আর না হইলে গোসল করে নিয়েছেন, সুন্নতের খেলাফ করেছেন, অসুবিধা নেই, কিন্তু পরে আপনি উজু করেন আবার। এই ক্ষেত্রেও কেউ কেউ আবার ছাড় দিয়েছেন। যাই হোক, এই ক্ষেত্রেও সতর্কতা বলবো যে শুধু গোসল দিয়ে যথেষ্ট মনে করবেন না যে উজুর কাজ হয়ে গেছে, বরং আগে সুন্নতি তরিকা উজু করবেন আর তারপরে গোসল করেন। কারণ পাক নাপাকির উপরে নির্ভরশীল আপনার ইবাদত বন্দেগী, সালাত। যদি আপনার এই উজু শুদ্ধ না হয়, গোসল করলেন আর মনে করলেন যে গোসলে তো উজুর অঙ্গগুলি আমার ধোয়া হয়েই গেল, তা আবার কিসের আবার উজু, আর তারপরে আপনি সালাত শুরু করলেন, তরতিব সত্যি ফরজ, এইটাই হচ্ছে শক্তিশালী মত ধরেন আল্লাহর কাছে, তাহলে আপনি বিনা উজুতে সালাত পড়লেন, বিনা উজুতে সালাত হয় না। কিন্তু একটা কাজ ফরজ নয়, যেমন হানাফি মাযহাব ফরজ নয়, সুন্নাত, তো সুন্নাত করলে সওয়াব আছে কিনা? গোসলের পরে বা আগে গোসলের তরতিব সুন্নাত,
আপনি এই তরতিবের খেয়াল করে আপনি শুধু গোসলের উপর ক্ষান্ত করলেন না, উজুও করলেন, তো এতে গুনাহ আছে না আরও নেকি আছে? নেকি আছে। তাহলে আপনি কেন সন্দেহ রাখবেন আপনার ইবাদত বন্দেগী কবুল হইল কি হইল না? জি, জরুরি দিনের ক্ষেত্রে অধিক সতর্ক হইতে হবে। এটা হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়ার দাবি। 274 নম্বর হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কালা, তিনি বলছেন, ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদু আল জানাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের উজুর পানি রাখলেন। ফরজ গোসলে উজু করবেন, উজুর পানি রাখলেন। ফাকাফা আবি ইয়ামিনিহি আলা ইয়াসারিহি মাররাতাইন আও সালাসান, তারপরে ডান হাত দ্বারা বাম হাতে 2বার এবং 3বার পানি ঢাললেন। 2বার বা 3বার পানি ঢাললেন, ডান হাতে ঘটিটা ধরে তারপরে বাম হাতে পানি ঢাললেন 2বার অথবা 3বার, দিয়ে হাত ধৌত করলেন, কারণ হাত কোথায় গেছে, হাত ধোয়া হয়ে গেল। সুম্মা গাসালা ফারজাহু, তার লজ্জাস্থান ধৌত করলেন, লজ্জাস্থান বা ওই পানিরে লজ্জাস্থান ধৌত করলেন, পরিষ্কার। সুম্মা দারাবা ইয়াদাহু বিল আরদি আবিল হাইতি মাররাতাইন আও সালাসা, তারপরে যেই হাত লজ্জাস্থানে গিয়েছে সেই হাত জমিনে বা দেয়ালের মাটিতে ঘষা দিলেন 2বার অথবা 3বার। দেয়াল যদি হয় তো মাটির দেয়াল হইতে হবে, ইটের দেয়ালে হবে না। যদি ইটের দেয়ালে ঘষা দেয় তো কেন হবে, ওখানে মাটি কোথায়? তবে যেখানে মাটি নেই, মাটির দেশ নয়, পাথরের দেশে পাথরই ঘষা দেয়। যেটুকু ধুলো টুলো ময়লা আছে, ও মানে নিয়ে আছে, ধুলো আছে, ওতেই কাজ হলো। কিন্তু যেখানে মাটির ব্যবস্থা আছে, মাটি সবচেয়ে উত্তম। সোম্মা মাদমাদা, তারপরে গড়গড়া করলেন, খুলি করলেন। ওয়াস্তান শাখা, নাকে পানি দিলেন। ওয়াগাসালা ওয়াজাহু, চেহারা ধৌত করলেন। ওয়াজেরা আইহে, আর 2 হাত ধৌত করলেন। ওয়াজেরাহি, 2 বাহু। জেরা হচ্ছে এটার নাম, এখান থেকে এটা হচ্ছে জেরা, এটা জেরা। 2 বাহু ধৌত করলেন। সুম্মা আফাদ আলা রাসিহিল মা, তারপরে মাথায় পানি বহালেন। কারণ হাত ধোয়ার পরে উজুতে কি করতে হয়? মাথার মাসে করতে হয়। তো মাথার মাসের জায়গায় মাসা না করে পানি বহালেন। সবসময় উজুতে মাথা ধোয়া কেন নয়? কারণ মানুষ অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। তো আল্লাহ হালকা করেছেন যে মাথার মাসে করেই কাজ চলবে, কিন্তু আসল ছিল ধোয়া, কিন্তু ধোয়াকে আল্লাহ হালকা করেছেন। এটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব বিধিবিধান বান্দার জন্য হালকা করেছেন, তোমাদের কষ্টের কারণ না হয়, তোমাদের অসুস্থতার কারণ না হয়, তার একটা এটা আল্লাহর রহমত। এই জন্য গোসলের সময় যেহেতু মাথা ধুইবেন, সুতরাং আর মাথার মাসে না করে মাথায় পানি ঢেলে নিলেন। সুম্মা গাসালা জাসাদাহ, তারপরে গোটা শরীর ধৌত করলেন। সোম্মা তানাহা, তারপরে একটু সরে গেলেন। ফাগাসালা রিজালে, তারপরে 2 পা ধৌত করলেন। সরে যাওয়ার হেকমত কি? কেন সরবেন? ওখানে যদি আপনি পা ধোন তো অসুবিধা আছে? কিছু তো বললেন, কোনো হেকমত নাই? হ্যাঁ, কি? হ্যাঁ, হাদিসটা বোঝার জন্য ওই যুগে যেতে হবে, তখন কাঁচা মাটিতে গোসল করেছেন। আমরাও ছোটকালে নলকূপের কাছে, অনেক জায়গাতে নলকূপের কাছে কিন্তু সিমেন্টের বাঁধা ছিল না একসময়, বা কুয়ার কাছে গোসল করেছি, ঠিক না? তো যেখানে গোসল সেখানে তো পানি জমে গেছে, কাদা হয়ে গেছে, তাহলে ওখান থেকে একটু সরে শুকা জায়গায় পাটা ধুবো, তাহলে পাটা পরিষ্কার থাকবে। নাহলে ওখানে তো আবার কাদা লাগবে, ধুলে পানিতে জমে আছে, ওই জমা পানিতে আবার পাটা খারাপ হয়ে যাবে, তো আমার ধোয়ার ফায়দা হবে। এই জন্য সরে গেলেন। কিন্তু যদি সেই জায়গাটি বাঁধা থাকে, প্লাস্টার করা আছে, আর পানি বহে চলে যাচ্ছে, যেমন আজকাল পাকা, তাহলে হঠাৎ কোনো প্রয়োজন নেই, কিন্তু সেখান থেকে সরতেই হবে, এমন কোনো প্রয়োজন নেই। 2 পা ধৌত করলেন। কালা ফাতাইতুহু বিখিরকাতিন, তারপরে তার কাছে একটি নেকড়া নিয়ে আসলাম, তেনা কাপড় গামছা নিয়ে আসলেন। ফালাম ইউরিদহা, কিন্তু সেটার ইচ্ছা করলেন না, নিতে চাইলেন না। ফালাম ইউরিদহা, নিতে চাইলেন না, নিলেন না। নেওয়া নাজায়েজ নাই, কিন্তু উত্তম হচ্ছে না ব্যবহার করা। শরীর না মোছা উজুর পরে বা গোসলের পরে, কিন্তু কারো শরীর না মুছলে শীতকাল বা তাকেই ঠান্ডা লাগে সব সময়, কমজোর মানুষ, তাহলে অবশ্যই শরীর মুছবে।
ফাজালা ইয়ানফুযুল মা বিয়াদিহি, তারপরে তিনি পানিকে ঝাড়তে শুরু করেন। নাফাযা ইয়ানফুযু মানে ঝাড়া, পানিকে ঝেড়ে পরিষ্কার করতে শুরু না বা ঝেড়ে ফেলতে শুরু করলেন বিয়াদি, হাতের দ্বারা। কেমন করে? যেমন আমরা করি, হ্যাঁ, এইভাবে। 17 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা যাকারা ফিল মসজিদে, কোনো ব্যক্তি যদি মসজিদে যাওয়ার পরে স্মরণ হয়, আগে ভুলেই গেছে যে আমি নাপাক ছিলাম, মসজিদে চলে গেছে সালাত পড়তে। আর বিশেষ করে মসজিদের যারা খাদেম, মুয়াজ্জিন, ইমাম, তাদের এরকম হইতে পারে যারা মসজিদেই থাকে সবসময়, ব্যাচেলার মসজিদে পাশের রুমে থাকছে, অনেকে মসজিদেই ঘুমাচ্ছে, ধরেন প্রয়োজনে যায় মসজিদে ঘুমানো, আবার মসজিদে ঘুমানো অনেকে নাজায়েজ মনে করে, এটাও ভুল, প্রয়োজনে যায় যাচ্ছে। মসজিদে যদি স্মরণ হয় আন্নাহু জুনুবুন, যে সে নাপাক রয়েছে, বড় গোসল ফরজ হয়ে রয়েছে, স্বপ্নদোষ অথবা সহবাস হয়েছে, ভুলে গেছে, মানুষ ভুলতে পারে। আর বিশেষ করে উজু টুজু করে ফ্রেশ হয়ে গেলে অনেক সময় বুঝাই যায় না যে আমি নাপাক খেয়েছি রাত্রে। তাহলে কি করবে এখন? রোজ বেরিয়ে যাবে, মনে হয়েছে বেরিয়ে যান, কামা হওয়া যে অবস্থায় আছে অবস্থায় বেরিয়ে যান। এমন কোনো লৌকিকতা নেই, তাকাল্লুফ নেই। ওখানে তাড়াহুড়া করে তায়াম্মুম করা লাগবে না। কেন এই কথা ইমাম বুখারী বলছে তায়াম্মুম করা লাগবে না? তার মানে ইমাম বুখারী জামানাতে এমন কোন ফুকাহা ছিল, কিছু আলেম ছিল যারা বলতে যে এইখানে নাপাক হয়ে আছে, ওর এতক্ষণ মনে ছিল না, এখন যে মনে হয়েছে তো নাপাক অবস্থায় মসজিদে হাঁটবে কেন, তাহলে তায়াম্মুম করে নিক। এখানে দলিল কোথায়? দলিল নাই, বিনা দলিলে তায়াম্মুম করতে কেন বলবে? কোথায় পেলে এটা? এই জন্য রদ করার উদ্দেশ্যে, খণ্ডন করার উদ্দেশ্যে ইমাম বুখারী বলছে ওয়ালা তায়াম্মুম করা লাগবে না, মসজিদে বেরিয়ে যান, যে অবস্থায় আছেন অবস্থা। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের মোল্লারা একটা কাজ করে, আপনারাই এই খবরটা আমাকে দিয়েছে, আমি তো জানি না, কারণ ওই সব বিদাতীদের সাথে তো আমাদের ওইরকম হয়নি, মানে উঠা বসা হয়নি, খুব কম হয়েছে। শোনা কথা আপনাদের কাছ থেকে। কী করে? মসজিদে যেসব খাদেমরা থাকে, হ্যাঁ, বা মসজিদে অনেক জায়গাতে মাদ্রাসা চলছে, আর ওই শিক্ষকগুলো বা মৌলভী সাহেবগুলো, হুজুরগুলো সব মসজিদেই থাকে। ধরেন মসজিদ থেকে যখন বেরোবে তখন কি করে তারা? নাপাক হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, হ্যাঁ, বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়ে, হ্যাঁ, কেমন করে বলেন দেখি, আঙ্গুলগুলোতে কোন রকম করে একটু ভর দিয়ে, আর এক বিদাত, একটা বিদাত। যেমন তায়াম্মুম করা চরমপন্থা, যেটা নাই শরীরে সেটা করছেন আপনি অতিরিক্ত, এটা চরমপন্থা বেদাত। ঠিক তেমনই ওই যে পায়ের আঙ্গুলে কোন রকম ভর দিয়ে তাড়াতাড়ি করে যান বাঁচা, মসজিদ থেকে বেরিয়ে যা, বেদাত, এগুলো বেদাত। এইভাবে বেদাত সৃষ্টি হয়েছে। এই জন্য সমস্ত বেদাতি কিন্তু চরমপন্থী। বেদাতিরা কোরআন সুন্নাহ অনুসারীদেরকে, যারা নির্ভেজাল কোরআন সুন্নাহর প্রচার প্রসার করে, তাদেরকে বলে তারা কট্টরপন্থী, তারা চরমপন্থী। কিন্তু আসলে প্রত্যেকটি বেদাত হচ্ছে চরমপন্থা। যেটা ইসলামে নাই সেটা করলেন তো চরমপন্থী না? বাড়াবাড়ি করলেন না? বাড়াইলেই তো চরমপন্থা হয়, কঠোরতা হয় বা কট্টরপন্থা হয়। আর বেদাতের নামই তো বাড়ানো। খারিজি জঙ্গিরা, ওর কাজ নয় অস্ত্র ধরা, আরে অস্ত্র ধরা, বল প্রয়োগ করা কাজ হয় সরকারের, নিজেই এই কাজ হাতে নিল, আমরাই করব, চরমপন্থা। এই জন্য এরা হচ্ছে চরমপন্থী, এরা হচ্ছে কট্টরপন্থী, এরা হচ্ছে জঙ্গি, হ্যাঁ জি, এরা হচ্ছে খারিজি। আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয়। তারা বড় কাফের নয় সঠিক মতে, যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু খারেজি যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের খুনকে হালাল হালাল মনে করলে আবার আরেকটা কুফর, হারামকে কেউ যদি হালাল মনে করে তাহলে এটা হচ্ছে বড় কুফর। কিন্তু আর সাধারণত খারেজিদের মধ্যে আল্লাহর নেক বান্দা, ভালো ভালো মানুষের রক্তকে হালাল মনে করে। আলেম ওলামা যদি তাদের থেকে সতর্ক করে, তাদের রক্তকে হালাল করে নিয়েছে। দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, শুনছেন না আজকাল? তো হারাম, কত বড় একটা হারাম! শিরক কুফরির পরে, মূর্তি পূজার পরে সবচেয়ে বড় হারাম হচ্ছে কোনো মুসলিমকে, কোনো নিরীহ মানুষকে খুন করা। সেটা যদি হালাল মনে করে তো এটা বড় কুফর। তো এই দৃষ্টিভঙ্গি থেকে খারেজি কাফের হয়ে যাবে যদি কোনো ভালো মানুষের, যার রক্ত আল্লাহ হালাল করেননি, তার রক্তকে হালাল মনে করে। আর বাকি এমনিতে যদি এটা না থাকে, কিন্তু অন্য অন্য খারেজি পন্থা আছে, খারেজিদের অন্য অন্য লক্ষণ রয়েছে, তাহলে তারা হচ্ছে
আল্লাহ এবং তার রাসূল আনুগত্য থেকে বহিষ্কৃত, খারিজি, বেরিয়ে যাওয়া ফিরকা, কিন্তু তার ইসলাম থেকে বহিষ্কৃত নয়। সবসময় আমাদেরকে ইনসাফের সাথে কাজ নিতে হবে। এই নয় যে কারো সাথে আমাদের ইখতিলাফ আছে সেই জন্য বের করে দিবেন। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি নিয়ে যতটা বেরিয়ে আছে ততটা বেরিয়ে বলতে হবে। জি হ্যাঁ, ইসলাম থেকে পুরোপুরি বেরিয়ে আছে না আংশিক বেরিয়ে আছে। তো কি বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মসজিদে যদি স্মরণ হয় যে সে নাপাক রয়েছে, ইয়াখরুজু কামা হুয়া, যে অবস্থায় আছে বেরিয়ে পড়ে, তখনই দেরি করবে না। আর ওয়ালা ইয়াতায়াম্মামু, আর সেই সময় তায়াম্মুম করতে হবে না, তায়াম্মুম করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন 275 নম্বর হাদিস, উকিমাতিস সালাত, একদিনের ঘটনা, সালাতের একামত হয়ে গেছে, ফজরের সালাত ছিল, একামত দেওয়া হয়ে গেছে। উদ্দিলাতে সুফুফ কিয়ামান, আর কাতার একবারে দাঁড়ানো অবস্থায় সোজা করা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতে বলতেন, সাহাবীরা সোজা করতেন, দেখতেন এদিক ওদিক। যেমন এই সুন্নতটি কিন্তু আরব দেশে আছে, বাংলাদেশে আছে। কাতার সোজা করে নেন, কাঁধে কাঁধ মিলিয়ে নেন, ফাঁকা রাখেন না, এইসব কথা কোনোদিন শুনেছেন? এটা হচ্ছে মৃত সুন্নাত। এই সুন্নাতটা গলা টিপা মেরে দিয়েছে আমাদের দেশের বিদাতিরা। জি, যেসব সুন্নাতগুলি মরা সুন্নাত মেরে দিয়েছে, সেগুলোকে যদি জীবিত করতে পারেন তাহলে যত লোক সেই সুন্নাত পালন করবে তত লোকের কিয়ামত পর্যন্ত সেই সুন্নাতগুলির এক ভাগ করে নাকি পাবেন। হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইরকম বহু মৃত সুন্নাত। এক সময় তাহিয়াতুল মসজিদ, এখন তো আমাদের দেশে একটা অভ্যাস হচ্ছে তাহিয়াতুল মসজিদ পড়া, কিন্তু আগে তাহিয়াতুল মসজিদ ছিলই না। বরং নিজের চোখের সামনে দেখেছি এই মসজিদগুলোতে, যারা এই মযহাবীদের মসজিদগুলোতে জুমার দিন এসে, জুমার দিনের দৃশ্যটা বেশি দেখা যায় কারণ বেশি সংখ্যায় লোকের আসছে, এসে প্রথম বসবে, 10-20 সেকেন্ড হলে এসে বসবে, বসার পরে উঠে তখন সুন্নাত শুরু করবে। তার মানে যাতে বিরোধিতা হয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইযা দাখালা আহাদুকুম মাসজিদা, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস, বসবে না, বসবো, হাত্তা ইউসাল্লি রাকাত, যতক্ষণ 2 রাকাত না পড়বে, ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, যখনই যে কোনো সময় হোক না কেন, যখনই মসজিদে প্রবেশ করবে, জুমার দিন হোক আর অন্য কোনো সময় হোক, ফালিয়ারকা রাকাতাইন, 2 রাকাত যেন অবশ্যই পড়ে নেই, হ্যাঁ, ক্বাবলা ইয়াজলিস, বসার আগে। এরা আগে বসবে আর তারপর ওইটা সুন্নাত শুরু করবে। নিজের চোখে দেখা এগুলো কত যে অজ্ঞতা ছিল এবং গোঁড়ামি ছিল। অজ্ঞতা সত্য গ্রহণে বাধা, আর গোঁড়ামি বাপ দাদা এটা করেছে। তুমি কোন হাদিস শুনেতে এসছো বাপ দাদার বিরুদ্ধে? অন্ধ তাকলিদ, গোমরা করেছে। সত্য গ্রহণে বেশ কিছু বাধার মধ্যে এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বাধা। এই অজ্ঞতা দূর করে এই সুন্নতগুলি যে চালু করতে পেরেছেন অনেকে বা পারছেন, আলহামদুলিল্লাহ। মাগরিবে কেউ যদি আজানের পরে সালাত শুরু করে, ও তো টাইমই দেয় না, যেমনই একামত তেমনই একবার আল্লাহু আকবার, সাথে সাথে। যদি কোথাও চালু করতে পেরে থাকেন, এই চালু করতে গিয়ে মারামারি আবার করিয়েন না, হ্যাঁ, মারামারি করতে বলেন, হেকমতের সাথে যদি পারেন বুঝিয়ে নিয়ে তো করবেন। হ্যাঁ, আপনার কাছে যদি গ্রামের নেতৃত্ব থাকে তো অবশ্যই তখন আপনি বল প্রয়োগ করবেন না, আমার মসজিদ এবং আমি হচ্ছে গ্রামের দায়িত্বশীল মসজিদের মোতাবেক, সুতরাং আমার মসজিদে এইভাবে চলবে, সেটা আলাদা কথা। তখন আপনার বল প্রয়োগ। এইরকমই যারা প্রশাসনে আছেন তাদের গুরু দায়িত্ব রয়েছে, কিন্তু আপনি একজন গরিব মানুষ, একজন সাধারণ মানুষ, দুর্বল মানুষ, গ্রামে গিয়ে একবারে ওরা আল্লাহু আকবার দিয়ে মাগরিবের সালাত শুরু করছে, আর আপনি সেখানে বাইনা করলে আজান এনে সলাতুন, বাইনা করলে আজান সলাতুন, আমার কাছে 2 আজানের মাঝখানে সলাত রয়েছে, আজান একামতের মাঝখানে সলাত রয়েছে। এই এটা তো আছে সৌদি আরবে, দেখে এসেছি, শুরু করলেন আর মারামারি শুরু হয়ে গেল। আপনাকে মারাটাকে সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ মনে করে ওরা, কারণ আপনি তাদের উল্টো করছেন তাদের অজ্ঞতার কারণে। না না, এরকম ফিতনা করবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। কোনো সুন্নতি কাজ করতে গিয়ে ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ হোক, এটা করবেন না, সবসময় বেঁচে থাকার চেষ্টা করবেন। ফাত্তাকুল্লাহ, যতটা পারবেন করবেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছে। কাতার একবারে সোজা করে দেওয়া হয়েছে, আর কিয়ামান সবাই দাঁড়িয়ে গেছে। মানে এখন একামত হওয়ার পরে আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভুলিয়ে দিয়েছেন কখন, যাতে করে আমার মতো আপনাদের মতো কোনো ইমামের যদি ভুল হয়ে যায় তো মারে না খেতে হয় ইমামকে। কথা বোঝা গেছে?
ওই গ্রামবাসী মুসল্লিদের যদি জানা থাকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন একটাই হয়েছিল যে গোসল ফরজ আছে ভুলে গেছেন, আর এসে একবারে তাকবীরে তাহরিমে দিতে যাচ্ছে, আর হঠাৎ করে মনে হয়েছে তারপরে ছেড়ে চলে গেছেন। তো হইতেই পারে, আমাদের ইমাম সাহেবের তো হইতেই পারে, আমাদের শাইখের তো হইতেই পারে, আর অমুকের তো হইতেই পারে। কথা বোঝা গেছে না? এই জন্য আল্লাহ ভুলিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে ভুলেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বহু হিকমত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে ভুলে যাওয়ায় 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন, আর মসজিদের বাইরে চলে গেছে লোকেরা। হয়েছে না? হয় নাই? আল্লাহ ইচ্ছা করলে ভুলেতেন না। কিন্তু যাতে করে আমার মতো আপনাদের মতো ইমামতি করতে গিয়ে যদি ভুলে যায়, তাহলে গাল না খেতে হয় হ্যাঁ মানুষের কাছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘটেছে। তো এইরকমই ফরজ গোসল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন, চলে এসছেন সালাত পড়াইতে, মনে হয়ে গেছে। ফাখারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন একামত হয় শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেরিয়ে আসতেন, কারণ পাশেই কক্ষ বিবিদের। বেরিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়াইবার জন্য। ফালাম্মা কামা ফি মুসাল্লাহু, তারপরে যখন দাঁড়িয়ে গেছেন নিজের মুসাল্লায়, সালাতের জায়গায়, মানে মেহরাবে একবারে শুরু করবেন এখন, যাকারা আন্নাহু জুনুবুন, স্মরণ হয়ে গেছে যে তিনি জুনবি আছেন, বড় না বাকি আছে, আর রাতের গোসল বাকি আছে। আল্লাহু আকবার। ফাকাল লানা, তখন আমাদেরকে বললেন উদ্দেশ্য করে, মাকানাকুম, মানে কুনু ফি মাকানিকুম, ইবরাহু মাকানাকুম, তোমরা আপন জায়গায় থাকো, অবস্থান করো, দাঁড়িয়ে থাকো অথবা বসে যাক, সমস্যা না, বসে যেতে পারে, কিন্তু এদিক সেদিক তোমরা আর বাইরে চলে যেও না, বা হইচই করিও না, হট্টগোল করিও না, তোমরা নিজের জায়গায় অবস্থান করো, থামো। মাকানাকুম মানে থামো, তোমরা আপন জায়গায়। সোম্মা রাজা, মসজিদে ফিরে আসলেন বাড়িতে, ফাগতাসালা, গোসল করলেন। সোম্মা খারাজা ইলাইনা, তারপর আমাদের কাছে বেরিয়ে আসলেন। ও রাসুহু ইয়াকতুর, সেই সময় রাসূলুল্লাহর মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল, ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। কতক্ষণ লাগে গোসল করতে? সবচেয়ে কম সময় গোসলেও যদি ধরেন তো 5 থেকে 10 মিনিট তো লাগবে, লাগবে না? বেশিও লাগবে, আমি বেশি ধরলাম না, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেন। সাহাবীরা 10 মিনিট, কেউ বিরক্তি বোধ করলেন না। সুতরাং আপনার ইমামের, যদি আমাদের ইমামের কোনো সময় এরকমটা হয়ে যায়, তাহলে কখন হইচই করবেন? আজকাল 1 মিনিট আগে দাঁড়িয়ে বসে আছে, আসে না কেন, আগে দাঁড়িয়ে যাচ্ছে, মুয়াজ্জিনকে পেরেশান করে দিচ্ছে। জি, মনে হচ্ছে খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে মসজিদে এসে। আজকাল হচ্ছে মুসলিমদের অবস্থা এরকম। রাসুহু ইয়াকতুরু, মানে ইয়াকতুরু মান, মাথা থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। কাতরাতুন মানে ফোঁটা, পানি টপ টপ করে পড়ছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুছেননি। মাথা মুছলে পানি কেন পড়বে? ঠিক আছে, শুধু একটু ঝেড়ে নিয়েছে গোসল করে, চুল থেকে পানি পড়ছে। আর একটা কথা সূক্ষ্ম বোঝা গেল, যে রাসূলুল্লাহ মাথায় কোনো পাগড়ি ছিল না, বরং টুপিও ছিল না, পানি চুল থেকে টপ টপ করে পড়ছে, এইটাও বোঝা গেল। তাহলে এই যে পাগড়ি পরলে 70 গুণ সওয়াব, জাল হাদিস, আর পাগড়ি পরে ইমামতি, অথবা টুপি পরতেই হবে সালাতে, আর টুপি যদি কেউ না পরে, উঠিয়ে একটা টুপি ওর মাথায় দিয়ে দিতে হবে, এগুলো বেদাত না? এগুলো চরমপন্থা না? এগুলো বাড়াবাড়ি না? বাড়াবাড়ি। টুপি বাঙালি পোশাক, ঠিক আছে, পড়ছেন, ভালো কথা, যেমন আরবিদের পোশাক এটা, শুধু টুপি না। আরবিদের ইমামতির জন্য কমপক্ষে এটা লাগবে, লাল অথবা সাদা লাগবে, শুধু টুপি পরে ইমামতি নিষেধ আছে। আপনি জানেন যে ইমামকে আদর্শ হইতে হয়, তা আপনি মসজিদে আছেন, জানেন এটা। ঠিক, বাইরের একটা লোক টেম্পোরারি পড়িয়ে দিল সেটা আলাদা কথা, কিন্তু নিয়মিত যে ইমামতি করবে তাকে কী করতে হবে? টুপির সাথে সমাগুতরা লাগিয়ে আসতে হবে। যে জুমার খুতবা পড়বে, এমনিতে জুমার খুতবাতে বিস্ত পরে আসে না, আওকাফ থেকে অর্ডার আছে যে জুমার খুতবাতে আল খাল্লা বিস্ত লাগিয়ে আসতে হবে। জি, ব্যতিক্রম কখনো একবার হয়ে গেল সেটা আলাদা কথা, একটু একটু ছাড় এগুলো, কিন্তু আইন কানুন কিছু করা আছে যে আপনি আদর্শ, সুতরাং আপনাকে একবার সবচেয়ে সুন্দর আকার আকৃতিতে এসে ইমামতি করতে হবে। এক কথায় এই হাদিস প্রমাণ করে যে খালি মাথায় টুপি নেই, মাথায় পাগড়ি নেই,
আপনি মুক্তাদি অথবা আপনি ইমাম, কোনো মাকরুহ কাজ করেননি, আপনি কোনো আপত্তিকর কাজ করেননি। ফাকাব্বারা, তারপরে তাকবীর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লাইনা মাহু, তার সাথে আমরা সালাত আদায় করলাম। এই হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি প্রমাণ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পরে বরং একবারে মেহরাবে দাঁড়িয়ে গেছেন ইমামতির জন্য। হঠাৎ করে মনে হলে যে হ্যাঁ আমার ফরজ গোসল বাকি আছে, সাথে সাথে বেরিয়ে গেলেন। তেমন করেছিলেন? তেমন করেননি। ওই 2-3 আঙ্গুলের ভর দিয়ে কোন রকম করে বের হয়েছেন মসজিদ থেকে, ওটাও করেননি। তাহলে যেগুলো করেননি রাসূলুল্লাহ সেগুলি চরম পন্থা, সেগুলি বেদাত। জি। 18 নম্বর অধ্যায় বলছেন বাবু নাফযিল ইয়াদাইন মিনাল গোসলে আনিল জানাবাতে, ফরজ গোসলের পরে 2 হাত ঝেড়ে পানি পরিষ্কার করা, 2 হাত ঝাড়া, মানে না মুছে শুধু ঝেড়ে নিলেন বা গাটা ঝেড়ে নিলেন সব কিছু। এখানে 2 হাতের কথা বিশেষ করে এসেছে। শরীরের পানি এভাবে ঝেড়ে ফেলে দিলেন, আর আপনি কোনো গামছা তয়লে ব্যবহার করলেন না, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে উত্তম। তবে জায়েজ আছে প্রয়োজনে, না জায়েজ নাই। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু মাকরু নাই। 276 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালাত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলে তার খালা, ওয়াদাতুল লিন নবী গোসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। গোসলান মানে মা গোসলেন, পানি গোসলের। ফাসাতারতু বিসাওবিন, তারপরে আমি কাপড় দিয়ে তার আড় করলাম, পর্দা করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করবেন, কাপড় দিয়ে কী করলেন? পর্দা করলেন। অনেক সময় বড়দের গায়েরও পর্দার প্রয়োজন রয়েছে। নিচের পর্দা তো ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা পর্দা, সুতরাং সবার জন্য ফরজ, বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, সম্ভ্রান্ত ব্যক্তি হোক সাধারণ ব্যক্তি হোক। কিন্তু গেঞ্জি ছাড়া খালি গায়ে থাকা সবাই পারবেন? এখানে যারা আছেন সব জায়গায়? সৌদি আরবে পরিবেশ নেই, এখানে এসে শিখেছেন যে পারবেন না, কিন্তু দেশে কোনো ব্যাপার না, খালি গায়ে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন, মাঠে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কেউ কেউ এমন আছে পারবে না, গেঞ্জি ছাড়া বাইরে দেশে যেতে পারবে না। একজন সম্ভ্রান্ত আলেম, হ্যাঁ মসজিদের ইমাম, সে যদি খালি গায়ে বেড়ায় তো অসভ্য লাগবে না দেখে? অভদ্র লাগবে না দেখে? কিন্তু অভ্যাসের কারণে আমাকে দেশে দেখে খারাপ লাগতো না। এখন এখানে কিছুদিন থাকার পর হঠাৎ যখন যাবেন আর গ্রামে গঞ্জে দেখবেন যে ছেলেরা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, বরং ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক ছেলে যারা না ভালো। আর তারপরে দেখছেন অনেক মসজিদের ইমাম তবলিগ চিল্লা আসছে খালি গায়ে, মাথায় টুপি। আমি চোখে দেখেছি, প্রথম অবাক হয়ে চিল্লাওয়ালাদেরকে দেখে। মাদ্রাসায় বছর দাওরা, 1982-তে দাওরায় পড়ছিলাম, 18-19 বছর বয়স। প্রথম চিল্লাওয়ালা তবলিগ, তার আগে একবার দেখেছিলাম, কিন্তু রাত্রিবেলা দেখেছিলাম। এই দৃশ্যটা দেখিনি, কিন্তু এই দৃশ্য দ্বিতীয়বার দেখলাম। চিল্লাওয়ালারা এসছে, আসার পরে জোহর পরের টাইম ছিল, দিনে বাথরুমে যাচ্ছে, তো দেখছি মাথায় টুপি আর একটা লুঙ্গি পরে আছে, আর গায়ে কিছু না, গেঞ্জি নেই। তো যেহেতু আমি আলাল ফিতরা, মানে প্রাকৃতিক মানুষের একটা কিন্তু চরিত্র আছে, বোঝা গেছে যে আপনাকে ভালোটা ভালো লাগবে, খারাপটা খারাপ লাগবে। আমি তখন পর্যন্ত এই খালি গায়ে থাকা জায়েজ না জায়েজ এতগুলো কিন্তু আমি দেখিনি, কারণ অল্প বয়সে মাদ্রাসায় পড়েছি ছাত্র। কিন্তু এই দৃশ্যটা দেখে খারাপ লাগলো, কারণ আমার ওস্তাদরা কেউ এরকম খালি গায়ে দেখিনি। মাদ্রাসা যে স্টাফরা রয়েছে তাদের সাথে, হোস্টেলে আছে ওখানে, কোনোদিন দেখিনি যে আমার ওস্তাদরা খালি গায়ে গেঞ্জি নেই আর বাথরুমে যাচ্ছে, দেখিনি। আচ্ছা, তারপর হচ্ছে তো বেশি আজব দৃশ্য যে এদিকে গেঞ্জি নেই কিন্তু মাথায় একটা টুপি আছে। বাথরুমে যেতে হবে মাথায় টুপি দিয়ে, না হলে শয়তান নাকি কি করে দিবে, এরকম কথা তাদের মধ্যে আছে। কি করবে? মাথায় পেশাব করে দিবে। এই দেখেন সমস্ত বেদাত, বেদাত আকিদার বেদাত হয়, আর আমলের বেদাত হয়, আর কথার বেদাত হয়। 3 রকম বেদাত। এই যে বিশ্বাস যে যদি বিনা টুপিতে বাথরুমে যাই পেশাব পায়খানে, তাহলে মাথাতে শয়তান পেশাব করে দেবে, এটা আকিদার বেদাত। আর এই জন্য যে টুপিটা পরে গেল সেই জন্য এটা আমলের বেদাত। আর এটা যদি কাউকে শিখায়, কেউ বিনা টুপিতে বাথরুমে ঢুকছে, এই তখন এ তবলিগি হুজুর শিখাচ্ছে, যাই বিনা টুপিতে তুই বাথরুমে কেন যাস, যাবি না। এটা কেন হুজুর বলছে তোর মাথায় শয়তানে পেশাব করে দিবে, তাই এটা হচ্ছে বাচনিক বিদাত। 3 রকম বিদাত এদের মধ্যে আছে।
বেদাতের দাওয়াত দিচ্ছে, কথা বলছে, বেদাতি কথা বলছে, বেদাতি আমল করছে, বেদাতি বিশ্বাস রাখে, সবগুলি বেদাত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত যে কোরআন এবং হাদিস আমাদেরকে অনুসরণে আল্লাহ তৌফিক দান করেছেন এবং আলহামদুলিল্লাহ বুঝারও তৌফিক দান করেছেন, আর হক বাতিলের কিছুটা জ্ঞানও দান করেছেন। আর জন্মসূত্রে যদি কেউ সহি আকীদা, সহি রাস্তা পেয়ে থাকে, তাহলে এটা আল্লাহর আরও বড় নিয়ামত যে সহজ হয়ে গেছে, ঝগড়া করতে হয়নি মানুষের সাথে, হ্যাঁ, ঝামেলা হয়নি কিছু। আপনি একা যদি একসময় বেদাতি মহলে ছিলেন, বেদাতি গ্রামে ছিলেন, আর একাই যদি হেদায়েত হন, তো তাদের সাথে কত যে আপনার ঝামেলা পোহাইতে হবে, আর কত যে বালা মুসিবতের শিকার হইতে হবে, কত যে জুলমের শিকার হইতে হবে, আল্লাহ হেফাজত করে। কিন্তু জন্মসূত্রে যদি আলহামদুলিল্লাহ গ্রাম হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারী, আর আলহামদুলিল্লাহ তাদের সেখানে আপনি লালিত পালিত হয়েছেন, আপনি আহলে হাদিস ঘরে জন্ম নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা কত বড় নিয়ামত। কোনো ঝগড়া নেই, আপনি সুন্নাত আমল করতে কোনো বাধা নেই, বিপত্তি নেই, আপনার বিরোধ নেই, কেউ ফিতনা করতে পারছে না, আলহামদুলিল্লাহ। তারপরেও যে হয়তো পাননি, এটা এই সুযোগ পাননি, কিন্তু আল্লাহ যে সহজ করে, অনেকের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, যে এখনও আলহামদুলিল্লাহ দিন শিখে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু ভাইরা তৈরি হয়ে গেছে, আর গ্রামে আলহামদুলিল্লাহ এখন আপনি সহিহ সুন্নাত মোতাবেক চলতে পারছেন, বেদাত করতে বাধ্য করতে পারছে না, তারা আপনার সামনে কমজোর হয়ে যাচ্ছে, এটাও আল্লাহর বড় নিয়ামত। কারণ এমন গ্রাম আছে যে বেচারা একা মার খাচ্ছে, শিরক বিদআত ছেড়ে দিয়ে সেজন্য মার খেতে হচ্ছে তাকে, মসজিদ থেকে কয়েক মেরে তাড়ি, এরকম শত শত আমার কাছে মেসেজ আসতে থাকে। এই যে এই ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ বেরোলি আসলে পড়ে, হ্যাঁ হ্যাঁ ওই সব বেদাত করেন। হ্যাঁ, তোমার খেতে হয়েছে নাকি? এরকম তো কত মায়ের খেয়েছে, মায়ের মেরেছে, বহুবার মার খেতে হয়েছে, মজবুর হয়ে জিজ্ঞাসা করে যে আমরা কি করবো, এখন কোন মসজিদে সালাত পড়বো, আল্লাহ যেন হেফাজত করেন। তো যে যে অবস্থায় আছেন দেখবেন যে আপনার চাইতে কষ্টে দিনের দিক থেকে বা দুনিয়ার দিক থেকে আছেন অনেকে, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, প্রশ্ন পড়ে তো কি ছিল হাদিস, যে হাদিস আমরা নিয়ে আলোচনা করছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখা, ফাসাতার তুহবে সাউবিন, তারপরে আমি কাপড় দিয়ে পর্দা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাবালক, কাপড় দিয়ে ঘেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আড় করছেন, যাতে করে অন্য লোক গোসল করা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পায়। তাহলে সম্ভ্রান্ত মানুষ খালি গায়ে গোসল করবে টিউবওয়েলের কাছে, ধরেন রাস্তার পাশে টিউবওয়েল আছে, বাড়ির বাইরে, আমাদের দেশে আছে না, বাড়ির বাইরে টিউবওয়েল আছে, সেখানে গোসল করবে না, পর্দার মধ্যে গোসল করা উচিত সম্ভ্রান্ত মানুষকে। সবাই খালি গায়ে গোসল করতে পারে না, যদিও লুঙ্গি পরে আছে, গেঞ্জি খুলতে পারবেন না। ওয়াসাব্বা আলা ইয়াদাইহি, দুই হাতের ওপর পানি ঢাললেন, ফাগাসাল, তারপরে ধুইলেন, সুম্মা সাব্বা বিয়ামিনি আলা শিমালি, তারপরে ডান হাত দ্বারা বাম হাতে পানি ঢালেন, ফাগাসালা ফারজ, তারপর লজ্জাস্থান ধৌত করে, আগে দুই হাত ধুয়ে কবজি পর্যন্ত, আর তারপরে দুই হাত ধোয়ার পরে পানি ঢাললেন ডান হাত দ্বারা পাত্র ধরে বাম হাতে, আর তারপরে বাম হাত দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করলেন। ফাদারাবা বিয়াদিহিল আরদা, তারপরে জমিনে মারলেন হাতটা, ফামাসাহা, ঘষা দিলেন, সুম্মা গাসালা, তারপরে ধৌত করলেন হাতকে, তারপরে ফামাদমাদা ওয়াস্তানশাকা, কুলি করলেন, নাকে পানি দিলেন, নাক পরিষ্কার করলেন, ওয়াগাসালা ওয়াজহা, মুখমণ্ডল ধৌত করলেন, ওয়াজিরা আইহে, আর দুই বাহু কনুই সহ ধৌত করলেন, সুম্মা সাব্বা আলা রাসিহি, তারপর মাথায় পানি ঢাললেন, ওয়াফাদা আলা জাসাদি, গোটা শরীরে পানি বহাইলেন, তারপরে মাথায় পানি দেওয়ার পরে তখন গোটা শরীরে পানি বহান। এটাতে স্বাস্থ্যগত উপকারিতা আছে। অনেকে কিন্তু মাথা থেকে পানি দেয় না, গায়ে পানি দেয়, ঘাড় থেকে অথবা শরীরে পানি ঢেলে দিল, বুঝতে পারছেন, মাথায় পানি দিলেন, এইদিকে ওইদিকে পানি ঢালছে, কিন্তু মাথায় পানি দেয়নি, শেষখানে মাথায় পানি দিচ্ছে। স্বাস্থ্যগত থেকে এটা উপকারী নয়, বরং মাথায় আগে মাথা ঠান্ডা করতে হবে, আগে মাথায় পানি দেন, যাতে করে শরীরে যে গরমটা আছে ওপর দিকে না ওঠে। এগুলো বিষয়ে যারা মেডিকেল সায়েন্স সম্পর্কে অভিজ্ঞ তারা আরও বেশি বলতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন যে আগে যেই অঙ্গগুলি বেশি নড়াচড়া করে, যেগুলোতে বেশি জীবাণু ধরার সম্ভাবনা রয়েছে, সেগুলি ধুয়ে নিন, উজুর অঙ্গ এগুলো হয়ে গেল, হ্যাঁ। আর তারপরে তখন মাথায় পানি ঢাললেন, ওপর থেকে শুরু করলেন, তারপরে শরীরের নিচের ভাগে পানি প্রবাহিত হবে।
সুম্মা তানাহা, তারপরে সরে গেলেন একটু, ফাগাসাল কাদমে, তারপরে দুই পা ধৌত করলে, ফানাওয়াল তহু সাওবান, তারপরে তাকে একটি কাপড় দিলাম। কোনো রিওয়ায়েতে রয়েছে একটি নেকড়া দিলাম, অন্য রিওয়ায়েতে রয়েছে আর একটি শব্দ রয়েছে, তো দিলেন। ফালাম ইয়াখুজ হা, কিন্তু ইয়াখুজ হু, সেটাকে নিলেন না, মানে গামছা ব্যবহার করলেন না। ফান তালাকা, তারপরে চলে গেলেন, গোসল করা হয়ে গেছে, এখন চলতে লাগলো। ওয়াহুয়া ইয়ানফুযু ইয়াদাইহি, দুই হাত ঝাড়তে ঝাড়তে, দুই হাত থেকে পানি ঝাড়ছেন আর চলে যাচ্ছেন তিনি। এইভাবে গোসল শেষ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19 নম্বর অধ্যায় বলছেন বাবু মান বাদা বিশিক্কি রাসিল আইমান ফিল গোসলি। এই অধ্যায় হচ্ছে কেউ যদি গোসলে প্রথম মাথার ডান দিকে পানি ঢালে। এর আগে একবার বললাম না যে দুই রকম রিওয়ায়াত রয়েছে, একটা তো রয়েছে মাঝখানে আগে পানি ঢালা, অঞ্জলি নিয়ে তিন অঞ্জলি, আর তারপরে ডান দিক, তারপরে বাম দিক। আর একটি রিওয়ায়াত এখানে আসছে যে আগে ডান দিকে, তারপরে বাম দিকে, আর মাঝখানে পড়ে। কেউ যদি গোসুলে ডান দিক, মাথার ডান দিক থেকে প্রথম শুরু করে, তো এইটা কেমন? বলছে এটাও জায়েজ, কোনো অসুবিধা নেই, ডান দিক থেকে উত্তম। 277 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বলছেন কুন্না ইযা আসাবা ইহদানা জানাবাতুন, আমাদের কাউকে যদি বড় নাপাকি পৌঁছিত, মানে আমাদের কেউ যদি বড় নাপাক হইতো, মানে গোসল ফরজ হইতো, আগাজাত বিয়াদাইহা সালাসান, তাহলে 3 বার 2 হাতে পানি নিত, ফাওকা রাসে, মাথার উপর, তাহলে 3 অঞ্জলি প্রথম পানি নিল। সুম্মা তাখুযু বিয়াদিহা আলা শিক্কিল আইমান, তারপরে হাতে পানি নিত আলা শিক্কিল আইমান, ডান দিক ধরতো, ওয়াবিয়াদিহিল উখরা আলা শিক্কিল আইসার, আর তারপরে আর এক হাতে পানি নিয়ে বাম দিকে দিত। অল্প পানির কারণে এরকমটা করতো, যদি নয় যে এইভাবেই করতে হবে, তবে ডান দিক থেকে শুরু করা উত্তম, অথবা মাথার মাঝখানে প্রথম 3 অঞ্জলি পানি দিয়ে আর তারপরে ডান দিক থেকে। জি। বিশ নম্বর অধ্যায়ে বলছেন বাবু মানিকতাসাল ওরিয়ানান ওয়াহদাহু ফি খালওয়াহ, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় হচ্ছে কেউ যদি নির্জনে একাকী অবস্থায় বিবস্ত্র হয়ে গোসল করে, ওটা শরীরের কাপড় খুলে ফেলে দিলেন, উলঙ্গ হয়ে গোসল করে, তো জায়েজ কি না? জায়েজ না জায়েজ না মাকরুহ? জায়েজ, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে ঢাকা, যেহেতু সেখানেও ফেরেশতা আছে, জিন থাকতে পারে, সুতরাং ঢেকে গোসল করা উত্তম। বাথরুমের ভিতরে বা নির্জনে, যেখানে কেউ নেই, আপনার বাড়িতে আপনি একাই, আর কেউ নেই, বাথরুম কোনো জরুরি না। বাথরুম সাধারণত এই জন্য বুঝাচ্ছি যে সাধারণত বাথরুমে মানুষ নির্জন হয়, আর এমনি নির্জনের সুযোগ পাওয়া যায় না। কিন্তু বাড়িতে ধরেন কেউ নেই, শুধু আপনার স্বামী স্ত্রী বিয়ে করেছেন, হতে পারে না, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নেই, তাহলে ওখানে কেউ যদি খোলা জায়গাতে নলকূপের কাছে বিবস্ত্র হয়ে গোসল করে, আর আশেপাশে কোনো বাড়ি থেকে কোনো নজর না আসে, তো অসুবিধা আছে নাকি? নির্জনই হইল, স্ত্রীর সামনে জায়েজ। আর যদি স্ত্রী না থাকে তো তাহলে তো আর কোনো কথা নেই যে একাই রয়েছে, ওয়াহদাহু, একাই রয়েছে, ফি খালওয়াতিন, নির্জনে, সেটা নির্জনতা যে কোনোভাবে হোক না কেন। অ্যাটাচ বাথরুম, আজকাল তো অধিকাংশ রুমে কি হচ্ছে, অ্যাটাচ বাথরুম, আপনার রুমের সাথে আপনি একাই ওখানে, আর কেউ নেই, আপনার রুমে, হোটেলে অথবা আপনার বাসায় কেউ ঢুকবেন না। যদি বিবস্ত্র হয়ে গোসল করেন, গোটা শরীর থেকে কাপড় খুলে গোসল করেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা, লজ্জাস্থান ঢেকে রাখা, আল্লাহকে বেশি লজ্জা করা। কিন্তু আল্লাহ তো সব জায়গায় দেখছেন, প্রয়োজনে তো বিবস্ত্র হইতেই হচ্ছে, এবং বিবস্ত্র হওয়া জায়েজ রয়েছে। এরকমই সহবাসের সময় অনেকে কিন্তু এটাকে মাকরুহ মনে করে, সহবাসের বিবস্ত্র হওয়া, এগুলো চরমপন্থা বাড়াবাড়ি, জায়েজ রয়েছে। জি। তারপরে বলছে বুখারী, ওমান তাসাত্তারা, আর কেউ যদি পর্দা করে, যে আমি নির্জনে একাই আছি, তারপরে আমি শরীরে পর্দা করে, সত্তর ঢেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমি গোসল করে একটা গামছা পরে, ওটা লুঙ্গি পরে, ফাত্তাসাত্তুরু আফজালু, পর্দা করাটা উত্তম, উৎকৃষ্ট, এতে কোনো দ্বিমত নাই, কিন্তু ওয়াজিব নয়। দলিল কি উত্তমের দলিল একটি হাদিস রয়েছে, কালা বাহাজ বলছেন রাহিমাহুল্লাহ, আন আবি হানজাদ্দিহি, তিনি তার পিতা থেকে বাহাজ বিন হাকিম, আর তার দাদা থেকে বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস, যে হাদিস মুসনাদ আহমদ আর সোনানের বেশ কিছু কিতাবে হাদিসটি রয়েছে, হাদিস হাসান।
আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, আল্লাহ বেশি অধিকার রাখেন জনগণ বা মানুষের তুলনায় লজ্জা করার ক্ষেত্রে। আরো সুন্দর করে অনুবাদ করি, বলছেন যে মানুষের তুলনায় মানুষের চাইতে আল্লাহ বেশি লজ্জা করার হকদার। আমরা মানুষকে লজ্জা করি, ওর চাইতে বেশি আল্লাহ হক রাখে যে আল্লাহকে লজ্জা করবে। আল্লাহকে লজ্জা করা মানে এই নয় যে কোনো জায়গায় বিবস্ত্র হওয়া যাবে না। আল্লাহকে লজ্জা করলে আপনি কোনো গুনাহ করবেন না, এটা হচ্ছে আসল উদ্দেশ্য হাদিসটার। আল্লাহ সব জায়গায় দেখছেন, তো কি করে গুনাহ করছেন আপনি? অথচ এই গুনাহটি মায়ের সামনে করতে পারবেন না, বাপের সামনে করতে পারবেন না। অনেকে বিড়ি সিগারেট কিন্তু মায়ের সামনে খেতে পারে না। হ্যাঁ, কোনো কারোর সাথে চ্যাটিং, মোবাইল দেখে চ্যাটিং করতে পারবেন কোনো বেগানা মহিলার সাথে মায়ের সামনে? বাপের সামনে ক্ষমতা আছে, স্ত্রীর সামনে? আজকাল স্ত্রীর সামনে কেউ করুক তো দেখি, হ্যাঁ, মায়ের খেয়ে বড় লোক হয়ে যেতে হবে। আজকাল স্ত্রী দিবে মায়ের বেড়ে, তুই আমার চোখের সামনে তো আমাকে দেখিয়ে তুই এরকম করবি তুই? তো স্ত্রীকে লুকিয়ে করছেন, জানতে দিচ্ছেন না। তাই মানুষকে ভয় করছেন আপনি, মানুষকে লজ্জা করছেন, আল্লাহকে লজ্জা করেন। তো আল্লাহকে লজ্জা করলে কোনো গুনাহই হয় না, আল্লাহকে লজ্জা করলে কোনো গুনাহ হয় না। মানুষের সামনে কোনো কিছুই কিন্তু নিতে পারছেন না আপনি, লজ্জা লাগছে। অনেক সময় জায়েজ, তারপরে লজ্জা লাগছে, হারাম নয়। একটা উদাহরণ, আজকে জুমা মসজিদে দেখছি যে আমার সামনে অনেকগুলি মাস্ক রাখা আছে, মাস্ক দুটো একটা করে, যে বিনা মাস্কে আসছে, অনেক বিনা মাস্কে চলে আসে, তাদের জন্য সুবিধার জন্য রাখা আছে। যেমন আজকাল মসজিদে মাশাআল্লাহ জায়নামাজ প্লাস্টিকের রাখা থাকছে না? তো মাস্ক নিয়ে মেলা মাস্ক থেকে গেল আমার চোখের সামনে। তো কথা বুঝলেন? আব্দুল মাজিদ আমার পাশে আছে, আমার ছেলেটা, ছোট ছেলেও, তারপর মাস্ক নিচ্ছেন, ওর একটা মাস্ক আছে, আমি দেখছি ওর পুরাতন